আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বন্ধুরা কেমন আছেন সবাই? কুইক ফিক্সার থেকে আমি মোহাম্মদ সোহেল রানা আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। বন্ধুরা আজকে আমার হাতে একটা ফোন দেখতে পাচ্ছেন। আজকে আমরা এই ফোনটা রিপেয়ার করব। এই ফোনটার প্রবলেম হচ্ছে অটো রিবুট নেই। তো এটা একটা টেকনিশিয়ান আমাকে দিয়েছে আর কি। তো ফোনটা আনলক করতে গিয়ে যখন আনলক টুলের মাধ্যমে বা ইউনিটির মাধ্যমে সে ফরম্যাট করে তখন সম্ভবত এটার ফাইল ক্র্যাশ করে এবং এখন ফোনটা শুধু অটো রিবুট মানে রিস্টার্ট নিচ্ছে এবং চার্জার লাগায় রাখলে রিকভারি মোডে চলে যায়। তো অনেকে হয়তো এই ধরনের প্রবলেমে পড়ে থাকেন। তো আমি চিন্তা করলাম এই ভিডিওটা যদি আপনাদের সামনে আমি রেকর্ড করি বা এটা কিভাবে সলিউশন হচ্ছে তাহলে আপনাদের একটা উপকার আসবে। আজকের ভিডিওটা ভেরি স্পেশাল তাদের জন্য যারা মূলত এরকম বিভিন্ন টেকনিশিয়ানের কাছে ফোন দেওয়ার পরে ফোনগুলা এরকম প্রবলেমে হয় এবং তারা রিপেয়ার করতে পারে না, তখন আপনারা বিভিন্ন ভোগান্তির মধ্যে পড়েন। বিশেষ করে আমাদের সম্মানিত কাস্টমারদের জন্য এই ভিডিওটা ভেরি স্পেশাল। ভিডিওটা দেখবেন। ফোনটার মডেল হচ্ছে Oppo A17, CPS ভার্সন 2477। তাহলে এই ভিডিওটা দেখলে আপনারা এই ফোনটার সলিউশন করতে পারবেন। আর একটা মেসেজ দিতে চাচ্ছি বন্ধুরা, বিগিনার জিএসএম ভাই আছেন বা যারা নতুন টেকনিশিয়ান মোবাইল সার্ভিসিং করেন বা করতেছেন বা করতে চাচ্ছেন, বাট আপনারা অ্যাডভান্স লেভেলের কাজগুলো বোঝেন না বা কোথা থেকে শুরু করবেন বুঝতে পারতেছেন না, তারা চাইলে আমাদের শপে আসতে পারেন। আমরা আপনার মাসে 2 জন ছাত্র করে নেওয়ার ক্যাপাসিটি আমাদের আছে। আমরা 2 জনকে আমরা শেখাইতে পারবো ইনশাল্লাহ, বিগিনার থেকে একদম অ্যাডভান্স লেভেল পর্যন্ত। আমরা বলবো না একদম আইসি লেভেলের কাজ শেখাবো, বাট সফটওয়্যার আনলকের এবং হার্ডওয়্যারের বেসিকটা আপনারা এখান থেকে শিখতে পারবেন। এবং তো চাইলে আপনারা আমাদের কাছে আসতে পারেন। আমরা ইনশাল্লাহ আপনাদেরকে সর্বোচ্চ চেষ্টা করব আপনাদেরকে লার্নিংটা দেওয়ার জন্য। আর যারা আমাদের কাস্টমার আছেন তাদের জন্য বলবো, এই ধরনের প্রবলেম যদি আপনার সাথে ঘটে থাকে, আপনার ডিভাইসটা যদি এই ধরনের সমস্যায় পড়ে থাকে, তাহলে আমাদেরকে নক করতে পারেন। এই কাজটা আমরা অনলাইনে করে দিতে পারবো, অথবা চাইলে আমাদের সরাসরি আমাদের শপে নিয়ে আসতে পারেন। আমাদের শপের অ্যাড্রেস হচ্ছে আপনার রাজশাহী বিভাগ, বগুড়া জেলা, দুপচাচিয়া থানা, তালোড়া পৌরসভা। তালোড়াতে আমাদের 2টা প্রতিষ্ঠান আছে, একটা হচ্ছে এমডি টেলিকম আর একটা হচ্ছে কুইক ফিক্সার দি মোবাইল সার্ভিসিং সেন্টার। কুইক ফিক্সার হচ্ছে একটা অত্যাধুনিক আপডেট ল্যাবের মতো আর কি, যেখানে আপনারা যে কোনো ডিভাইস সার্ভিস করতে পারবেন। তো চলেন কথা না বাড়িয়ে আমরা আমাদের পিসি স্ক্রিনে বা আমরা ল্যাপটপে চলে যাই। আমরা কিভাবে কাজ করব স্টেপ বাই স্টেপ ইনশাল্লাহ দেখাবো এবং পুরোপুরি ভিডিওটা দেখবেন। যারা নতুন আছে তারা এখান থেকে লার্নিং পাবেন এবং যারা আপনার কাস্টমার ভাই আছেন তারা এখান থেকে ইনশাল্লাহ হতাশা থেকে দূর হবেন যে আপনাদের ডিভাইসটা এখনো বেঁচে আছে বা রিপেয়ার করা সম্ভব। তো চলেন আমরা ভিডিওটা শুরু করি। সো বন্ধুরা আমরা চলে এসেছি পিসি স্ক্রিনে। তো এখন সর্বপ্রথম আমাদের যেই ফোন, সেই ফোনের মডেলের যে CPS ভার্সন, এটা আমাদেরকে বের করতে হবে। আর এটা বের করার জন্য অবশ্যই আমাদের ফোনের পিছনে যে স্টিকার লাগানো থাকে IMEI স্টিকার, ওই স্টিকারে দেখবেন একটা কোড লেখা আছে CPS 2477। এখানে কিন্তু যে কোনো কিছু থাকতে পারে। 2477-এর পরিবর্তে ধরেন আপনার যে কোনো কিছু থাকতে পারে। তো যেটাই থাকবে আপনাদের, যেটাই CPS ভার্সন থাকবে সেটা গুগলে এসে আপনাদের সেই মডেল নাম্বার, সাপোজ ধরেন আপনার এখানে লেখা আছে CPS 2477, ঠিক আছে, এটা লিখে যদি মডেল নেম লিখে সার্চ করেন তাহলে এটার কি মডেল সেটা আপনারা পেয়ে যাবেন। দেখেন এখানে Oppo A17 দেখাচ্ছে। তো এটারই স্পেসিফিক যেই CPS আছে, এই CPS মিল করে আমাদেরকে ফাইল ডাউনলোড করতে হবে। আর এই ফাইলটা পেয়ে যাবেন হচ্ছে আমাদের GSM ফিক্স রোম যে ওয়েবসাইটটা আছে, এই GSM ফিক্স রোম, এই ওয়েবসাইটে আপনারা টেস্টেড ফাইল পেয়ে যাবেন। বন্ধুরা এই ওয়েবসাইটে আমরা একদম পরীক্ষিত যে ফাইলগুলো, এই ফাইলগুলো আপলোড করে থাকি। আপনারা এই ওয়েবসাইটে আসার পরে এখানে সার্চ বারে এখানে যদি আপনারা A17 অর্থাৎ Oppo A17 যদি এটা লিখে সার্চ করেন তাহলে কিন্তু আপনারা এই ফাইলটা পেয়ে যাবেন। দেখেন লেখা আছে Oppo A17 CPS 2477 ফুল ওকে ফাইল বাই সোহেল মোবাইল কেয়ার, এটা আমাদের আরেকটা শাখার নাম। তো এখানে আপনারা দেখেন CPS এর এটা কিন্তু MDM আনলক করার ফাইল পাবেন। এটা যদি ডেট করে ফেলেন আনলক করার সময় এই ডেট ফাইলটা পাবেন। এখানে আপনারা ফুল ফাইল আর এক কথায় আপনারা টেস্টের যে ফাইলগুলো এটা পাবেন 100% বিশ্বস্ত ইনশাল্লাহ। এই ফাইলগুলো আমরা সিঙ্গেল বিক্রি করি না, আমাদের এখান থেকে আপনারা প্যাকেজ নিতে পারেন, অথবা আমাদের যারা স্টুডেন্ট আছে তারা এখান থেকে ফাইলগুলো পারচেস করতে পারেন। তো আমি ধরে নিলাম আপনারা ফাইলটা আমাদের ওয়েবসাইট থেকে ডাউনলোড করছেন। ডাউনলোড করার পরে ফাইলটা ডেস্কটপে নিয়ে আসবেন এইরকম, এবং ফাইলটা জিপ আকারে থাকবে। এটাকে আনজিপ করতে হবে। হ্যাঁ, এটাকে আনজিপ করার পরে জিপ উইন্ডারের মাধ্যমে এখানে মাউসে রাইট ক্লিক করার পরে এখান থেকে এক্সট্রাক্ট করলে এরকম একটা ফাইল তৈরি হবে, ঠিক আছে। এবং এটা আমরা আনলক টুলের মাধ্যমে সলিউশন করব। এবং ভিডিও শুরুতে বলে রাখতেছি, ভিডিওটা স্পেশালি আমাদের যারা কাস্টমার ভাই আছে তাদের জন্য। টেকনিশিয়ান ভাইরা হয়তো এখান থেকে কিছু জ্ঞান নিতে পারেন, তবে আমরা আমাদের মার্কেটের ভ্যালু বা মার্কেটের স্বার্থে আমরা কিছু বিষয় এখানে স্কিপ করব। এতে আপনারা
রাগ করবেন না বা মনে কিছু করবেন না, আমরা আসলে সব ওপেন করতে পারতেছি না যেহেতু এটা একটা পাবলিক প্লেস। তো এই জন্য আর কি এটা আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো আমরা এক্সট্রাক্ট করার পর আমাদের একটা স্ক্যাটার ফাইল তৈরি হবে এখানে। স্ক্যাটার ফাইল কি জিনিস এটা আমাদের যারা স্টুডেন্ট আছে তারা অবশ্যই জানেন, না জানলে যারা আমার কোর্স এনরোল করছেন তারা ভিডিওতে দেখে নেবেন। তো এখান থেকে আমরা লিঙ্কটা কপি করে নিব এবং আমরা আনলক টুলটা ওপেন করে নিব। ঠিক আছে, ডবল ক্লিক করে আনলক টুলটা ওপেন করে নিব। আর আমরা আগের থেকে এটা এক্সট্রাক্ট করে রাখছি যাতে সময় কম লাগে, আপনারা বড় ভিডিও দেখতে চান না। তো এখান থেকে আমরা এটা ওপেন করে নিচ্ছি। ফাইলটা কিন্তু মুখ্য বিষয়, ফ্ল্যাশ কিন্তু সবাই করতে পারেন, কিন্তু ফাইলটা খুবই গুরুত্বপূর্ণ। ফাইলটা আমাদের কাছ থেকে আপনারা নিতে পারেন জিএসএম ফিক্স রুম থেকে। এখান থেকে আমরা ওপ্পো ট্যাবে চলে আসব অথবা আমরা মিডিয়া ট্যাবে যাব। ঠিক আছে, এখানে যে মিডিয়া টেক আছে, যারা আনলক টুল ব্যবহার করতে জানেন তারা এই বিষয়ে অনেক কিছু জানেন, বাট যারা বিগিনার তাদের উদ্দেশ্যে বলতেছি আনলক টুলের মাধ্যমে আপনারা ওপ্পো, শাওমি, হাওয়াই, তারপরে ভিভো, হ্যাঁ, তারপরে ভি স্মার্ট, মিজু, তারপরে টেকনো, অ্যাসোস, এলজি, নোকিয়া, লেনোভো, ওয়েলকাম স্ন্যাপড্রাগনের যে প্রসেসরগুলো আছে এগুলা, হ্যাঁ, তারপরে হচ্ছে অ্যান্ড্রয়েডের যেগুলো চাইনিজ ভার্সন আছে এগুলা, অ্যাপেল, ইনফিনিক্স, তারপরে হচ্ছে আপনার স্পিড টার্ম প্রসেসরগুলার কাজ করতে পারেন। তো সেখান থেকে আমরা মিডিয়াটেক প্রসেসরে চলে আসছি বা মিডিয়াটেক মোডে আসছি। আসার পরে এখান থেকে আমরা দেখবেন এই লেখা আছে স্ক্যাটার ডাম্প ফাইল নামে একটা অপশন এখানে আছে, এখানে একটা ফোল্ডারের মতো অপশন আছে। আমি কিন্তু ডিটেলসে বলতেছি আমাদের কাস্টমারদের জন্য ভাই, যারা অ্যাডভান্স লেভেলে কাজ জানেন তারা এই ভিডিওটা না দেখলেই হবে। হ্যাঁ, অনেকে হয়তো বলবেন ভাই এটা আমি পারি, কমেন্ট করার প্রয়োজন নেই, আপনারা স্কিপ করেন ভিডিওটা, এটা আসলে আপনাদের জন্য না। যারা নতুন একদম শুরু করছেন কাজ, ক খ গ শিখতেছেন তাদের জন্য আসলে ভিডিওটা। তো এখানে ক্লিক করবেন, ক্লিক করার পরে আপনাদের এরকম একটা পপ আপ চলে আসবে। এই পপ আপ চলে আসার পরে এখানে যে লিঙ্কটা কপি করছেন এই লিঙ্কটা দিয়ে ওপেনে ক্লিক করবেন। হ্যাঁ, ওপেনে ক্লিক করার পরে এই দেখেন MT6765, এটা হচ্ছে এই ফোনের প্রসেসরের মডেল নাম্বার। হ্যাঁ, এখানে এটা আপনারা সিলেক্ট করবেন, করে ওপেনে ক্লিক করবেন, করলে এই ফাইলটা আপনার লোড হয়ে গেল। হ্যাঁ, এখানে আর কিন্তু রকেট সায়েন্স কিছু নাই, একদম সিম্পল একটা বিষয়। এখান থেকে কিছু গুরুত্বপূর্ণ সেটিংস আছে, সেটা হয়তো আমি আপনাদেরকে দেখাতে পারবো না, আমি আন্তরিকভাবে দুঃখিত। তো এটা আমাদের মার্কেটটা ধরে রাখার স্বার্থে আর কি। হ্যাঁ, এটা বলা যাবে না পাবলিক প্লেসে। তো যদি কোনো জিএসএম ভাই এই সমস্যার মধ্যে পড়েন আমাকে হোয়াটসঅ্যাপে নক করবেন, আমি সেই সিক্রেটটা আপনাদেরকে আমি হোয়াটসঅ্যাপে জানাই দেবো। তো সেখান থেকে আপনারা এই যে এখানে একটা সার্ভার সিলেক্ট করতে হবে, জাস্ট এখানে আমরা ফ্ল্যাশে ক্লিক করব। ফ্ল্যাশে ক্লিক করার পরে আমাদের যেই ফোনটা আছে এটা ইউএসবি, ভালো মানের একটা ইউএসবি কেবলের মাধ্যমে আমরা আমাদের পিসির সাথে কানেক্ট করব। তো ফোনটা অবশ্যই বন্ধ করতে হবে, বন্ধ করে ভলিউম প্লাস মাইনাস এই দুটোটা প্রেস করে, দুইটা ভলিউম প্লাস মাইনাস এই দুটা চেপে ধরে কেবল লাগাইতে হবে, জাস্ট এতটুকুই। তো দেখেন এখানে পোর্ট পাইছে এবং আমার ফ্লাশিংটা শুরু হয়েছে ইনশাল্লাহ। তো ফ্লাশটা কমপ্লিট হোক এবং আমি হয়তো ভিডিওর স্পিডটা একটু বাড়াই দেবো। ছোট্ট একটা মেসেজ দিতে চাচ্ছি বন্ধুরা। তো আমাদের যারা সম্মানিত কাস্টমার আছেন দুপচাচিয়া, আদমদিঘি, কাহালু, নন্দীগ্রাম এই থানার মধ্যে যারা এই ভিডিওটা দেখছেন তারা চাইলে আমাদের সরাসরি আমাদের শপ ভিজিট করতে পারেন। আমাদের শপের ঠিকানা হচ্ছে তালোড়া সবাইকে সামনে মায়ের দোয়া টেলিকম মোবাইল সার্ভিসিং সেন্টার নামক একটা প্রতিষ্ঠান আছে, এবং আমাদের চার মাথাতে কুইক ফিক্সার দি মোবাইল সার্ভিসিং সেন্টার নামক একটা নতুন শাখা আমরা ওপেন করেছি। আমাদের সবগুলো ভিজিট করতে পারেন। এখানে সফটওয়্যার হার্ডওয়্যারের যাবতীয় কাজ করা হয় অত্যাধুনিক মেশিনের মাধ্যমে, এবং আমরা মাসে 2 জন স্টুডেন্ট নিয়ে থাকি যারা একদম নতুন বিগিনার, তারা চাইলে আমাদের কাছে এসে মোবাইল সার্ভিসিং শিখতে পারেন। একদম আপনার সামর্থ্যের মধ্যে ইনশাল্লাহ আমরা আপনাদেরকে বেসিক যে ধারণা, আপনি আমাদের এখান থেকে কাজ শিখে গিয়ে আপনি একটা দোকান স্টার্ট করতে পারবেন, এই লেভেলের নলেজ আমরা দিয়ে থাকি ইনশাল্লাহ। এবং আপনাকে লাইফ টাইম সাপোর্ট বা লাইফ টাইম মেম্বারশিপ আমরা আমাদের জিএসএম অনলাইন একাডেমি দিয়ে দেবো ইনশাল্লাহ। তো চলেন ভিডিওটা আমরা একটু স্পিড করে দিই, কারণ এখানে অনেক সময় লাগবে। তো ভিডিওটা স্পিড করে দিয়ে ফ্ল্যাশ কমপ্লিট হলে আমি আবার ফিরে আসছি। সো বন্ধুরা, আমাদের ফ্ল্যাশ কমপ্লিট হয়েছে, দেখতে পাচ্ছেন এখানে ডান দেখাইছে। তো এখন আমরা সরাসরি আমরা ক্যামেরায় চলে যাব এবং দেখব যে আসলে আমাদের কাজটা কমপ্লিট হলো কিনা। সো বন্ধুরা, তো দেখতে পাচ্ছেন এখন আমাদের ওপ্পো লেখাটা আছে, এখন দেখা যাক ইনশাল্লাহ আমাদের কাজটা কি কমপ্লিট হলো কিনা। তো সঙ্গে থাকবেন, ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন ইনশাল্লাহ আশা করি। আর ভিডিও থেকে যদি আপনারা কোনো লার্নিং পান অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন। আর যারা আমাদের এখানে আসতে চান আসতে পারেন ইনশাল্লাহ। আমরা 2 জনের বেশি আসলে ক্যাপাসিটি আমাদের এখানে নাই, দোকানটা অনেক ছোট।
আল্লাহ পাক যদি কখনো চাই তখন হয়তো বড় পরিসরে করতে পারি ইনশাল্লাহ। সো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের হ্যালো স্ক্রিনে চলে আসছে, অনেক সময় লাগলো চালু হইতে, তো ভয় পাওয়ার কোনো কারণ নেই। তো এখন আমরা যেহেতু ফোনে চার্জ নাই এই কারণে আমি কেবলটা লাগা রাখছি। হ্যাঁ, দীর্ঘক্ষণ অফ অন হওয়ার কারণে চার্জ একদম মানে 12% চার্জ আছে। যাই হোক আমি খুলেই কাজ করি। তো এখন আমাদের সেটিংসটা করে নিতে হবে। তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগছে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন। এই ধরনের ভিডিও যদি আপনাদের আরও প্রয়োজন হয় কমেন্ট করবেন। আর এই কাজটা করতে গিয়ে যদি কোনো টেকনিশিয়ান ভাই কোনো সমস্যায় পড়েন অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপে নক করবেন, আমরা অ্যাক্টিভ থাকি ইনশাল্লাহ। তো সম্ভবত এখানে না এফআরপি লক নাই। হ্যাঁ, ওটা দেখতেছি যে এফআরপি লক আছে কিনা। না, এফআরপি লক নাই। তো আলহামদুলিল্লাহ বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা কাজটি সম্পন্ন করতে পেরেছি আল্লাহ পাকের রহমতে এবং আল্লাহ পাকের দয়ায়। বন্ধুরা আমরা সবসময় হতাশার মধ্যে ডুবে থাকি, আমাদের কাছে কি নাই সেটা নিয়ে আর সবসময় আমরা টেনশনে থাকি যে আমাদের কাছে এইটা নাই, আমাদের কাছে ওইটা নাই, আমরা এটা করতে পারি না, আমাদের কাছে এই ডিভাইস নাই। বাট আমাদের কাছে যেটা থাকে সেটা নিয়ে কিন্তু আমরা কখনো শুকরগুজার করি না। আল্লাহর যে ব্লেসিং, আল্লাহ যে আপনাকে দুইটা হাত দিয়েছে নিঃশ্বাস নেওয়ার জন্য, আপনাকে যেই ক্ষমতা দিছে, আপনার কাছে নিঃশ্বাসের জন্য পার সেকেন্ডে বা পার নিঃশ্বাসে কিন্তু একটা চার্জ করা যেত, সেটা কিন্তু করা লাগতেছে না। আপনি যখন হাসপাতালে বেডে শুয়ে থাকেন অক্সিজেন কিনে নিতে হয় তখন আসলে বোঝা যায় যে আল্লাহর ব্লেসিং কী জিনিস। তাই সর্বদা সবসময় আমরা আল্লাহ পাকের ব্লেসিং বা আল্লাহ পাকের যে রহমত সেটা শুকরগুজার করব এবং কাজের শুরুতে বিসমিল্লাহ দিয়ে শুরু করব এবং কাজের শেষে আলহামদুলিল্লাহ বলবো। আপনারা এ ধরনের কাজ যারা মোবাইল সার্ভিসিং করেন এগুলো যদি করে দিতে পারেন আল্লাহ পাক আপনাদের রিজিকে বরকত দান করবে। অবশ্যই ইল্লিগাল কাজ থেকে নিজে বেঁচে থাকবেন এবং অন্যকে করা থেকে নিরুৎসাহিত করবেন ইনশাল্লাহ। আর যারা আমাদের সম্মানিত কাস্টমার ভাই আছেন তারা চাইলে আমাদের কাছ থেকে এই ধরনের কাজগুলো করে নিতে পারেন, একদম সেফটিতে কাজগুলো করতে পারবেন। কারণ আমরা আসলে আপনার শুধুমাত্র এটাকে একটা যন্ত্র মনে করি না, এটা আপনার একটা ইমোশন মনে করি, একটা স্মৃতি মনে করি, একটা ভালোবাসা মনে করি। তাই এটা বলে আজকে আমরা এই ভিডিও থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করে দিবেন। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক একটা কমেন্ট করবেন। আসসালামু আলাইকুম আর রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।